আমরা আজকে সম্মেলন করতে চলেছি। ইতিমধ্যে আমাদের যে পদযাত্রা ছিল, পদযাত্রা, আমরা সকলকে অনুরোধ করব যে আমাদের যে পদযাত্রা র্যালি, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা সকলকে অনুরোধ করবো আপনারা দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। চেয়ারম্যান প্রদীপ বাজপট মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের সহসভাপতি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের অনুরুদ্ধ হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলার প্রিয়, আমাদের জেলা তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের যারা ব্লকের কিংবা শহরের সভাপতি এখানে উপস্থিত মুরারি মোহন নস্কর মঞ্চে চলে আসুন। আমাদের মগরাট পশ্চিমের সভাপতি আমাদের সত্যনারায়ণ পাশি এবং দেবাশিস রায়, আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয়, আমাদের সকলার প্রিয় সাংসদ প্রতিমা মণ্ডল মহাশয়াকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক সেলের উদ্যোগে আজকের সমস্ত জেলার পিছিয়ে পড়া শিল্পী যারা, তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের বিশেষ অতিথি সাংসদ প্রতিমা মণ্ডল, উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক সুবক্তা ডক্টর তাপস মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা তথা ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হরিজন পর্ষদের সারা ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান প্রদীপ বাজপট মহাশয় এখানে উপস্থিত হয়েছেন উত্তর 24 পরগনা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শহরের সভাপতি, ব্লকের সভাপতি সহ জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবক্তা তাপস মণ্ডলকে বরণ করে নিচ্ছে সুব্রত মণ্ডল। আমাদের দক্ষিণ 24 পরগনা তথা ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার আমাদের প্রিয় সভাপতি সুভাষিস চক্রবর্তী মহাশয়কে বিপুলকে বলবো সম্বর্ধনা জানানোর জন্যে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ, যখন ডাকি তখন পাই, আমাদের
আমাদের প্রতিভা মণ্ডলকে, আমাদের সাংসদকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের জেলা কমিটির সম্পাদিকা পাপিয়া হালদার প্রতিনিধি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদীপ বাস্পট, আমাদের হরিজন সমাজের চেয়ারম্যান। প্রদীপ বাস্পটকে সম্বর্ধনা জানাচ্ছেন পার্থ হালদার। আমাদের মধ্যে জিয়াউল হক, আমাদের জেলা পরিষদের সদস্য, দক্ষ সংগঠক এবং প্রতিবাদীর ছায়াসঙ্গী বলা যেতে পারে, রিপ্রেজেন্টেটিভ, ওনাকে সম্বর্ধনা জানাবেন সন্দীপন। আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি। এরপর আমরা আমাদের জেলা সভাপতি ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক তৃণমূল এসসি ওবিসি শাখার সভাপতি শ্রী বাপন নস্কর মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের ধনঞ্জয় চুলাই তার যে বসে আছেন, আমাদের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনুরুদ্ধ হালদার এবং জেলার সম্পাদিকা রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, দুজনকেই আমরা বরণ করে দেবো। আমাদের জেলা সভাপতি বরণ করে দেবেন দুজনকে। ওখানে আছে বাবু, সকল পাপিয়া ওখানে আছে। আমরা আমাদের মূল অনুষ্ঠানে আমরা যাব। প্রথমেই সাধুবাদ জানাই যে সঠিক যে সময় বাংলা সংস্কৃতি কৃষ্টি নিয়ে অপশাসনের কেন্দ্রের মসজিদের সরকার চালাচ্ছে রুখে দাঁড়ানোর জন্যই আজকে আমাদের বাংলা সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য পরিবার যে আলাদা একটা আবেদন আছে, সে আবেদন বাংলার মানুষ বুঝে যাচ্ছে যে কেন্দ্রীয় মসজিদে একটা সাম্প্রদায়িক দল আছে, সমাজের দল আছে, যারা এই ধরনের বাংলা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিল, সেটা মমতা ব্যানার্জির সঙ্গে বলতে সেটা রুখে ঠিক নির্বাচনের আগে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের সভা। আমাদের বাপন নস্কর, যিনি এই দক্ষিণ 24 পরগনা সাংগঠনিক জেল এবং ডায়মন্ড হারবারেরও যিনি নেতৃত্ব দিয়ে এই তপশিলি জাতিদের জন্য যে সংগঠন তাকে মজবুত করে ধরে রেখেছেন, তারই ডাকে কিন্তু আমি এসেছি। আমি জয়নগরের সাংসদ, আমাদের এখানে লোকাল যারা আছে পাপিয়া হালদার থেকে আরম্ভ করে, ওর নামটা কি, সুব্রত মণ্ডল, এরা সকলে কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই সংগঠনটাকে আরো মজবুত করার জন্য। আমরা 2026-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলার মানুষের জন্য লড়াই করে চলেছে এবং বাংলায় যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি, তাদের জন্য যে লড়াই, অধিকারকে সুরক্ষিত রাখবার লড়াই, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। গরিব মানুষ তো 100 দিনের কাজ কারা করে? তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। ঘর কারা চায় প্রধানমন্ত্রী আবাস যোজনায়? তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। তাহলে তাদেরকে যে বঞ্চিত করছে, তাদের জন্য আমরা লড়াই করছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় ছাদ দিচ্ছে, 100 দিনের টাকা দিয়ে তাদের মুখের অন্ন যোগাচ্ছে এবং গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছে। এই সমস্ত কাজ এবং তপশিলিকে বন্ধু করেছে, জয় জোহার করেছে, তাদের যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পীদের উৎসাহ দিচ্ছে এবং বিভিন্নভাবে প্রোগ্রামে অনুষ্ঠান করে তারা কিন্তু না তাদের শিল্পকে বাঁচিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে, আর ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু রাষ্ট্রপতি করছে দ্রৌপদী মুর্মুকে, রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছিল, কিন্তু তারা কি করেছে, আমাদের সংসদের সর্বোচ্চ যিনি পদে আছেন তিনি কে? রাষ্ট্রপতি। নতুন সংসদ তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি পরিবার। উত্তরপ্রদেশের রামলালার মন্দির তৈরি হয়েছে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি পরিবারের। নতুন সংসদ হলো, যাকে প্রণাম করে আমরা সংসদে ঢুকি, মহাত্মা গান্ধীর জাতির জনক, তার মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে, আর তপশিলি জাতি উপজাতির যিনি মাথার মণি, চোখের মণি,
তাকে, তার মূর্তি, তার যে স্ট্যাচু, তাকে যে প্রণাম করে ঢুকবো, সংবিধানকে খতম করে দিয়েছে, তার মূর্তিও সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ভারতীয় জনতা পার্টি না দলিতদের না গরিবদের, এরা বাংলা বিরোধী, এরা বাঙালি বিরোধী। বাংলা আগামী দিনে আবারও 2026 সালে মমতাদিকে আরো অনেক বেশি সংখ্যক আসন দিয়ে বিধানসভায় আনবে এবং এই তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ কিন্তু মমতাদিকে আরো বেশি করে আশীর্বাদ দিদি, করবে। একটা প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে, এই যে রাজ্যপাল বদল হলো, আপনি কি চোখে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তারা যেভাবে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, ভোটাধিকার কেড়ে নেওয়ার যে লক্ষ্য নিয়ে তারা এগিয়েছে, নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। আমরা জানি না যে এই যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে আমার 170 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করছে, আপনি জানেন ধর্ণা দিচ্ছে, হঠাৎ কি কারণে রাজ্যপাল সরিয়ে দিয়েছে? জানে এখানে সরকার গড়া তো দূরের কথা, তাদের জমানত জব্দ হবে, 50টার আসনও তারা পাবে না, তাই রাষ্ট্রপতি শাসনও করতে পারে। কারণ এই যিনি রবীন্দ্র নারায়ণ রবি, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, তিনি স্টালিনকেও বিধানসভার বিল পাশ করতে তিনি তার কাছে রেখে দিয়েছিলেন, বিল পাশ করাচ্ছিলেন না, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যপালের কাছে যায় সাইনের জন্য, তিনি দেননি। যেহেতু স্টালিনেও যেখানে তামিলনাড়ু, সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির দল নয়, তাহলে সেই গভর্নরকে এখানে এনে যিনি অজিত ডোভালের যিনি ডেপুটি হিসাবে কাজ করেছেন, তাকে কিন্তু এখানে এনেছেন। কিন্তু এভাবে বাংলার মানুষকে দমানো যাবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন 6 ঋতু 12 মাস, যদি কেউ পথে থাকে, যদি কেউ সাথে থাকে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে অনুষ্ঠান আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে এসসি শাখার সাংস্কৃতিক সেলের উদ্যোগে আজকে যে সভা হচ্ছে, সেই সভায় আমরা আজকে থেকেই বার্তা দিতে চাইছি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে, যে যতই করবে হামলা, জিতবে আবার বাংলা, যতই করবে হামলা, এবার লক্ষ্য নিত্য শক্তিদের সামলা, এই বার্তা নিয়ে আগামী দিনে আমাদের লড়াই 2026 নির্বাচনকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলব। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। জেলায় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের উদ্যোগে আজকে শিল্পীদের মহাসম্মেলন। এই মহতী সম্মেলনে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা, রাজ্য শাখার সভাপতি ডক্টর তাপস মণ্ডল, এখানে আছেন সাংসদ প্রতিমা মণ্ডল মহাশয়, এখানে আছেন সুশান্ত দা, এখানে আছেন পার্থ হালদার, অনিরুদ্ধ হালদার, এখানে আছেন মধুমিতা, এখানে আছেন জিয়া, এখানে আছেন আপনাদের সভাপতি বাপন নস্কর, এখানে আছেন সুব্রত মণ্ডল, সমস্ত আমার সতীর্থ সহযোদ্ধা এবং শিল্পীরা। আজকে এই মহাসম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, একসঙ্গে সামিল হয়েছি একটাই কারণে, যে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সমস্ত শাখার সতীর্থ সহযোদ্ধা সহকর্মীরা আমরা বাংলার উন্নতির স্বার্থে আমরা লড়াই করছি, আমরা আমাদের কাজ করছি। এখানে বিস্তারিতভাবে ডক্টর তাপস মণ্ডল বলবেন এবং সাংসদ প্রতিবাদী বলবেন। যেহেতু একটা ইফতার আমার সাতগাছিয়ায় যেতে হবে, ওটা তো টাইম ফিক্স থাকে, যেতে হবে, তাই আমি বেশিক্ষণ সময় দিতে পারছি না বলে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু একটা কথা বলি, যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবথেকে বেশি যদি তৃণমূল কংগ্রেসকে সহায়তা করে, তারা হচ্ছে এসসি এবং ওবিসি তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমার একটা ক্ষোভ আছে, তারা সেইভাবে সমর্থন পান না। কিন্তু আমি 6 মাস আগেও দেখেছি বাপন নস্করের নেতৃত্বে বারুইপুরে একটা বিশাল সমাবেশ হয়েছিল, সেখানে মহিলারাই প্রায় 4-5 হাজার ছিল। এখানে পাপিয়া হালদার সাধারণ সম্পাদিকা হয়েছেন। আমি পাপিয়াকে বলবো যে প্রতিবাদীদের মতো যারা বিদগ্ধ ব্যক্তিত্ব আছেন, তাপস মণ্ডলের যারা বিদগ্ধ ব্যক্তিত্ব আছেন, তাদের পরামর্শ নিয়ে আজকে আরও বেশি করে সময় দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
কারণ আমাদের দলের সম্পদ কিন্তু এই জেলার এসসি এবং ওইসি তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা যদি সঠিকভাবে এগিয়ে না আসে আমাদের দল সেইভাবে সাফল্য লাভ করতে পারবে না। একটা কথা বলি যে আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তিনি চান সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষ, সব শাখার মানুষ তারা সমৃদ্ধ লাভ করুক। কারণ আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 68টা প্রকল্প ঘোষণা করেছেন, যে প্রকল্পের মাধ্যমে সমস্ত স্তরের মানুষরা আজকে সুযোগ সুবিধা পাচ্ছেন। তার থেকে শিল্পীরা বাদ যাননি। শিল্পীরাও যারা আছেন তাদের কথা কেউ চিন্তা করতেন না, কিন্তু তাদের ভাতার কথা চিন্তা করেছেন, পুরোহিতদের ভাতার চিন্তা করেছেন। আজকে তাই আমি বলি যে পশ্চিম বাংলার যদি সমৃদ্ধি চাই, উন্নতি চাই, সর্বশ্রেণীর মানুষকে একসঙ্গে সহাবস্থান করতে যায়, তাহলে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ এই কাজ পারবেন না। তাই মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে কে ছোট কে বড়, কে কোন পদ পেলাম সেটা বড় কথা নয়। আমি বাপন নস্করকে আমি ধন্যবাদ জানাই। ও সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যান, চেষ্টা করেন কিভাবে সেই শাখার সহকর্মী সতীর্থ সহযোদ্ধাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজকে আমি এখানে প্রতিবাদী আছেন, ডক্টর তাপস মণ্ডল আছেন। আমি বলবো এখন যেহেতু নির্বাচন এসে গেছে, নির্বাচনের পরে দুজন বিরক্ত ব্যক্তিত্ব আছে, তাদের বলবো একদিন একটা আপনার শিক্ষণ কেন্দ্র করুন। শিক্ষণ, সেই শিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তপশিলি মানুষরা, তপশিলি উপজাতিরা, ওবিসিরা কিভাবে আরও বেশি করে উপযোগিতা পায়, তারা উপকৃত হয়, তাদের জীবনযাত্রার মান আরও কীভাবে উন্নয়ন করা যায় তার চেষ্টা করতে হবে। কারণ আপনারা জানেন যে ভোকেশনাল একটা কারিগরি দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আজকে অনেক ব্যবস্থা করা হয়েছে মানুষ যাতে স্বনির্ভর হতে পারে। তাহলে সেই সুযোগগুলো কেন আমরা ছাড়বো? সেই সুযোগগুলো সঠিকভাবে, সম্যকভাবে উপলব্ধি করে আমাদের সেই জায়গায় নিজেদের নিযুক্ত করতে হবে। তবে যারা পিছিয়ে পড়া বর্গ আছেন, যারা অনগ্রসর শ্রেণীর মানুষ আছেন, তারা অনেক বেশি উপকৃত হবে। কোনো সমাজের কোনো অংশকে ছোট করে বৃহত্তর সমাজ গড়া যায় না। সমাজের প্রত্যেকটা অংশ যদি উন্নীত করা না যায় তাহলে বৃহত্তর সমাজ গড়া যায় না। মমতা ব্যানার্জি সেই পথে হাঁটার চেষ্টা করছেন। তাই সর্বশ্রেণীর, সর্বজাতির, সব ধর্মের মানুষকে তিনি একত্রিত করে বাংলাকে সমৃদ্ধ করতে চাইছেন, বাংলার উন্নতি করতে চাইছেন। আমরা দেখেছি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, বর্ণের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সমাজসেবামূলক অনুষ্ঠান করে একটা বাংলায় সম্প্রীতি ফিরে এসছে। আর আপনি যদি যেখানে আমরা সম্মেলন করছি সেখান থেকে একদম পাথর প্রতিভা রায়দিঘি সাগর পর্যন্ত যান, দেখবেন প্রচুর প্রগতি হয়েছে এবং বাংলায় একটা সমতা ফিরে এসছে। তাই আমরা গর্ব করে বলি সম্প্রীতি, প্রগতি ও সমতা আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনাদের সর্বস্তরের মানুষের আশীর্বাদ, সহযোগিতা, সমর্থন নিয়ে বাংলায় সূর্যোদয় হয়েছে। সেই সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে সবার আগে আপনাদের এগিয়ে আসতে হবে, নাহলে এই বাংলাকে বাঁচানো যাবে না, বাংলার উন্নয়ন সম্ভব নয়। সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরের রায়দিঘির ওখানে একটা মিটিং করবেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী অমিত শাহ তিনি এসে ওই মাঠে রথের সূচনা করেছেন, যে রথ বিভিন্ন প্রান্ত দিয়ে, পাড়ার অলিগলি দিয়ে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে আবার একটা নতুন চক্রান্ত করছে। তার বিরুদ্ধে আগামীকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে আসছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই সম্মেলন, যদিও এই সম্মেলনের দিনক্ষণ অনেক আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু মাঝখানে যে দুটো আমাদের দলের ক্ষেত্রে একটা মহাযজ্ঞ চলছে, সেই যজ্ঞের মধ্য দিয়েও যে আমি ধন্যবাদ জানাই আমাদের বাপানদা, সুব্রতদা সহ ফুল টিমকে, যারা এত বড় দুটো প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম থাকা সত্ত্বেও আজকে তাদের সেই সভাকে ক্যান্সেল না করে সেই সভা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। দেখুন, যে জেলায় আমরা সভা করছি এই জেলার প্রায় 80% ভোট এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার
যেটা যদি আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত ধরি, তাহলে এসসি, ওবিসি আর এসটি মিলে সব ভোটটাই কিন্তু প্রায় 80% বেশি ভোট এই দক্ষিণ 24 পরগনায় এই এসসি, ওবিসি এদের কিন্তু আছে। সেই জেলায় আমরা সভা করছি এবং একটা বিষয় আমরা পরিষ্কার হয়েছি যে 2011 সালে রাজ্যের পরিবর্তনের পর আমরা কখনো যারা অন্তত তপশিলি সম্প্রদায়ের মানুষ, যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, আমরা কিন্তু বিগত দিনে তপশিলি বন্ধু এই যে ভাতা, এই ভাতা যে পাওয়া যেতে পারত, সেটা কিন্তু আমাদের ধারণার মধ্যে ছিল না। কিন্তু আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিবর্তনের পর কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছাড়া সকল স্তরে যারা আমাদের তপশিলি সম্প্রদায়ের মানুষ আছেন, যাদের 60 বছরের বেশি বয়স, তারা কিন্তু সকলেই তপশিলি বন্ধু পান, সকলেই জয় জোহর পান। আজকের আমরা যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ, আমরা যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ, আমাদের যারা বাড়ির ছোট ছোট বাচ্চারা আছে, তারা কিন্তু স্টাইপেন্ড পাচ্ছে স্কুলে। এবং সর্বোপরি আপনারা জানেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা 60% বেশি নম্বর পেয়ে মাধ্যমিক পাস করছে, তাদের একটা স্কলারশিপের ব্যবস্থাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে একটার পর একটা প্রকল্প দিয়ে যাতে সামাজিকভাবে আমাদের মর্যাদা বৃদ্ধি করা যায়, তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অন্যদিকে আপনারা দেখেন যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে, বিভিন্ন রাজ্যে নিশ্চয়ই আমাদের প্রিয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল আছেন, বিভিন্ন রাজ্যে গিয়েছেন যেখানে তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়েছে। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে তারা কিন্তু সেই বর্ণভেদের রাজনীতি করেছে, জাতি ধর্মের মধ্যে বিভেদের বার্তা বহন করে সেখানে একটা চরম বিশৃঙ্খল পরিবেশের কিন্তু বার্তা বহন এই বিজেপি করেছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে। যুক্ত থাকেন, দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের লক্ষ্য 2026-এর নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসার জন্য আমাদের এই